আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা মুমিন বা গাফির এই সূরার 28 নম্বর আয়াত থেকে এখন আমরা আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়াকালা রাজুলুম মুমিনুম মিন আলি ফিরাউনা ইয়াকতুমু ঈমানাহু। বলল এক ব্যক্তি যে ছিল মোমেন এবং সে ছিল ফেরাউন পরিবারের লোক। ইয়াকতুমু ঈমানাহু, যে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। ফেরাউনের ঘনিষ্ঠ এবং সম্ভ্রান্ত এক ব্যক্তি মোমেন, সে তার ঈমানকে লুকিয়ে রেখেছিল। সে যে মোমেনটা ফেরাউন জানত না। সেই ব্যক্তি বলছে, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে ব্যক্তি বলে যে আমার রব আল্লাহ? মানে ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে হত্যা করার জন্য ধমক দিল, এই যে পিছনে গেছে, ফেরাউন বলল জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় হচ্ছে যে সে তোমাদের দিনকে পাল্টিয়ে ফেলবে। মুসা আলাইহিস সালামকে হত্যা করার কারণ হলো, ফেরাউন উল্লেখ করলো যে সে তোমাদের দিন, অর্থাৎ ফেরাউনের যে দিন জীবন বিধান, এইটা মুসা আলাইহিস সালাম পাল্টে ফেলবে। ফেরাউনের জীবন বিধান হচ্ছে সে নিজে রব, তাকে রব বলে স্বীকার করতে হবে। এরপরে সে গরু পূজা করতো, গাভী, সেটাও পূজা করতে হবে। এইটা হলো তার দিন। এখন মুসা আলাইহিস সালাম তার এই দিন পাল্টে ফেলবে। কাজেই ফেরাউন বলে জারুনি আক্তুল মুসা, আমাকে ছাড়ো, আমি মুসাকে হত্যা করব। এই কথা বলার পরে এই ইমানদার ব্যক্তি, যে ফেরাউন সম্প্রদায়ের মধ্যে ইমান লুকিয়ে রেখেছিলেন, উনি বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে যে আমার রব আল্লাহ? অকাদ জাআকুম বিল বায়িনাত, এবং নিশ্চয়ই তিনি এসেছেন তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ। সাপ, লাঠির থেকে প্রচণ্ড অজগর সাপ তৈরি হয়ে যাওয়া, বগলে হাত ঢুকালে উজ্জ্বল আলো হওয়া, এই সমস্ত মুজিজা এবং আরও সর্বমোট 9টা মুজিজা নিয়ে মুসা আলাইহিস সালাম ফেরাউন সম্প্রদায়কে হেদায়েতের জন্য তিনি চেষ্টা করেছেন। সেই কথাগুলো বলছে, অথচ এসেছে তোমাদের কাছে উজ্জ্বল প্রমাণসহ মের রব্বিকুম, তোমাদের রবের পক্ষ হতে। ওয়াইয়াকু কাযিবান ফাআলাইহি কিযবু, যদি সে মিথ্যা বলে মিথ্যার ফল তার উপরেই আসবে। ওই ইমানদার ব্যক্তি বলছে যে এই লোকটা যদি মিথ্যা বলে তো মিথ্যার ফলাফল তার উপরেই বর্তাবে। ওয়াইয়াকু সাদেকান, এবং যদি হয় সে সত্যবাদী, ইউসিবকুম বা'যাল্লাযী ইয়াইদুকুম, তাহলে সে তোমাদেরকে যে প্রতিশ্রুতি দিচ্ছে তার একাংশ অবশ্যই তোমাদেরকে আক্রমণ করবে, তোমাদের উপরে আপতিত হবে। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ তাআলা কখনোই সীমালঙ্ঘনকারী মিথ্যাবাদীকে পথ দেখান না। এই রাজুলুম মোমেন, এই মোমেন ব্যক্তির নাম অনুসারে এই সূরাটার নাম রাখা হয়েছে মোমেন। আবার এই সূরাটার নাম গাফেরও আছে, কোনো সময় দেখবেন গাফের, কোনোটায় মোমেন। ওই লোকটার উপদেশ এখনও শেষ হয়নি। ওই লোক বলছে, ইয়া কওমে, হে আমার জাতি, লাকুমুল মুলকুল ইয়াওমা যাহিরিনা, আজ রাজত্ব তোমাদের এবং তোমরা বিজয়ী, তোমরা শক্তিশালী, তোমরা বিজয়ী, আজ রাজত্ব তোমাদের। ফামান ইয়ানসুরুনা মিন বা'সিল্লাহ, কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর পাকড়াও হতে, আল্লাহর শাস্তি হতে? ইন জাআনা, যদি আমাদের কাছে আল্লাহর শাস্তি চলে আসে। ক্বালা ফিরআউনু, এই কথা শুনে ফিরআউন বলল, মা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে ওই কথাই বলছি যে আমি বুঝি, আমি যা বুঝি আমি তাই তোমাদেরকে বলছি। ওমা হাদিকুম ইল্লা সাবিলার রাশাদ, এবং তোমাদেরকে আমি ভালো পথ ছাড়া অন্য কিছু করছি না, তোমাদেরকে আমি ভালো পথ দেখাচ্ছি। এটা হলো ফেরাউনের বক্তব্য। অকাল আল্লাযী আমানা, অতঃপর বললেন সেই ব্যক্তি যে ঈমান এনেছেন, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম, নিশ্চয়ই আমি ভয় করছি তোমাদের উপরে মিসলা ইয়াউমিল আহজাব, অন্যান্য সম্প্রদায়ের দৃষ্টান্তগুলির
অন্যান্য সম্প্রদায়গুলি যেভাবে ধ্বংস হয়েছে আমি সেভাবে তোমাদের ধ্বংসের আশঙ্কা করছি, ধ্বংসের ভয় করছি। যেমন কারা মিসলা দাবে কওমে নূহ, যেমন ঘটনা ঘটেছিল নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সাথে, যে নূহ সম্প্রদায় পয়গম্বরকে অস্বীকার করার ফলে তাদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে হত্যা করেছিলেন। ও আদ এবং আদ জাতি, যাদেরকে আল্লাহ তাআলা ঝোড়ো হওয়ার মাধ্যমে ধ্বংস করেছিলেন। 7 রাত 8 দিন পর্যন্ত ঝোড়ো হওয়া, প্রচণ্ড ঝোড়ো হওয়া প্রবাহিত হয়েছিল। এই ঝোড়ো হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আদ জাতিকে ধ্বংস করেছেন। সামুদ জাতিকে ভূমিকম্প দ্বারা, জিবরিল আলাইহিস সালামের বিকট একটা আওয়াজ, কণ্ঠস্বর, বিকট ধ্বনি, বিগ ব্যাং, বিরাট একটা শব্দের মাধ্যমে সামুদ জাতিকে ধ্বংস করা হয়েছিল। আল্লাযীনা মিন বা'দিহিম, এবং এর পরে যারা আসছিল তাদেরকেও, নমরুদ জাতি এবং আরও অনেক জাতি। আমাল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপরে জুলুম চান না। আল্লাহ তাআলা কখনোই তার বান্দার উপরে জুলুম অত্যাচার চান না। তিনি ক্ষমাশীল, ক্ষমা করতে চান। কিন্তু এখন তোমাদেরকে ক্ষমা কি করে আল্লাহ করবেন? আল্লাহ জান্নাত দিতে চান বলেই তো তিনি আমাদের মাঝে কোরআন পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন। এখন আমরা এটা গ্রহণ করবই না। এখন কি আমাদেরকে অ্যারেস্ট করিয়ে জান্নাতে ঢুকাই দেবে আল্লাহ? বলেন আপনারা নাকি বন্দি করিয়া জান্নাতে নেবে? আল্লাহ তো জান্নাতে যাওয়ার জন্য এই কথাগুলো সব উন্মুক্ত সবার জন্য। আপনারা তো এখানে কত লোক ছিলেন, এখন কোরআন শুনতে কার বাধা আসে? যাদের ভালো লাগে তারা অনেক দূর থেকে এসেছেন, যাদের ভালো লাগে না তারা এখান থেকে কাছ থেকে চলে গেছেন। তো আল্লাহ তাআলা এইটাই তার নমুনা, যে কোরআনকে সামনে রেখে বিনা ওজরে পিঠ প্রদর্শন করে কোরআনের সামনে চলে গেলে এটার পরিণাম অত্যন্ত ভয়ঙ্কর, খারাপ হবে। কারো যদি বিশেষ ওজর থাকে সেটা আলাদা কথা, কিন্তু ওজর আপত্তি নাই। স্বাভাবিক অবস্থায় কোরআনকে পিঠ দেখিয়ে চলে গেলে তার অবস্থা অত্যন্ত খারাপ হবে। ওয়া কওমি ইন্নী আখাফু আলাইকুম ইয়াউমাত তানাদ, হে জাতি, আমি তোমাদের উপরে ভয় করছি এমন একটা দিনের, যেই দিনে তানাদ মানে নাদ মানে চিৎকার, যেদিন পরস্পর চিৎকার করতে থাকবে। মানে সিঙ্গার ফুৎকার যখন শুরু হয়ে যাবে তখন পরস্পর শোরগোল, চিৎকার, হাউমাউ কাউ শুরু হয়ে যাবে। ইয়াউমাত তানাদ, পরস্পর ডাকাডাকি, হাঁকাহাঁকি, চিৎকার শুরু হয়ে যাবে। বিশাল ধ্বংস, কিন্তু কেউ পালাতে পারবে না। এই অবস্থায় আস্তে আস্তে সিঙ্গার থেকে যতই বাতাস প্রবলভাবে বের হবে ততই এই মানুষগুলি আস্তে আস্তে দুর্বল হয়ে বেহুশ হবে, মৃত্যুবরণ করবে। তারপর তাদের দেহগুলি টুকরা টুকরা হয়ে যাবে। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, যেদিন তোমরা পিঠ প্রদর্শন করে পালাবে, পালাবার চেষ্টা করবে, কিন্তু মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, আল্লাহতে তোমাদেরকে রক্ষা করার কেউ নাই। তোমরা পালাতে চেষ্টা করবে, কোথাও পালাতে পারবে না। ফেরেশতারা মেরে মেরে পিটিয়ে পিটিয়ে মাঠের মাঝখানে তোমাদেরকে নিয়ে আসবে, কোথাও পালাতে পারবে না। আমাইয়ুদুল্লাহু ফামা লাহু মিন হাদ, যাকে আল্লাহ বিপদগামী করেন তাকে কেউ পথ প্রদর্শন করতে পারে না। তাহলে আল্লাহ তাআলা বিপদগামী এমনি কাউকে করেন নাই। তিনি সব উপকরণ দেওয়ার পরেও যারা এটাকে প্রত্যাখ্যান করেছে, নিক্ষেপ করেছে, তাদেরকেই আল্লাহ তাআলা বিপদগামী করেন। আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবে কোনো মানুষকে আল্লাহ বঞ্চিত করেন নাই। প্রত্যেকটা মানুষের মধ্যে ফুজুর এবং তাকওয়া। একটা বাচ্চা, সে কাফের, ইহুদি, খ্রিস্টান, মুশরিক, যেখানেই তার জন্ম হোক, আল্লাহ তাআলা তার মধ্যে ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়া, তার মধ্যে ফুজুর এবং তাকওয়া, নফসে মুতমাইন্না, নফসে আম্মারা, এই দুইটা বীজ তার অন্তরের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবেই সকল মানুষকে সৃষ্টি করেছেন। এখন এই দুটো জিনিসকে যদি আপনি কোনটাকে আপনি ডেভেলপ করবেন, এখানে যদি আপনি লবণ পানি ঢুকান, নফসে আম্মারার বৃক্ষ জন্মিবে। এখানে যদি আপনি মিষ্টি পানি ঢুকান, নফসে মুতমাইন্না অঙ্কুরিত হবে, এবং নফসে মুতমাইন্নার কালেমায়ে তৈয়্যিবা বৃক্ষ যেটা কোরআনে বলা আছে, ওই গাছ অঙ্কুরিত হবে। আর যদি লবণ পানি ঢুকান তো কালেমায়ে খবিসা, এটা কোরআনেই বলা আছে। কাজে আল্লাহ তাআলা কার উপরে জুলুম
করেন না, এবং আল্লাহ যাকে বিপদগামী করেন তাকে কেউ পথ দেখাতে পারে না। এখন বিপদগামী আল্লাহ তাআলা কখন করেন সেটা দেখেন। এই যে সাহালাবার ঘটনা কোরআনে আসে, রাসূলের কাছে দোয়া, আল্লাহ হে রাসূল, আল্লাহ রাসূল আপনি আমার জন্য দোয়া করেন, আল্লাহ আমাকে ধন সম্পদ দিলে আমি সৎকার করব, নেককার হব। তো আল্লাহ রাসূল বলেন যে দেখো, সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ঈমানের জন্য দোয়া চাও। পরের দিন এসে আবার, ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি আল্লাহ ধনী করে আমি দান করব, খয়রাত করব, ভালো কাজ করব। আল্লাহ রাসূল বলেন যে না, দেখো সম্পদের জন্য দোয়া করতে হয় না, তুমি ঈমানের জন্য দোয়া করো। শুনল না। পরের দিন আবার এসে আবার ওই অনুরোধ। আল্লাহ রাসূল তার জন্য দোয়া করলেন যে আল্লাহ সম্পদ চাকে সম্পদ দেন। তাকে আল্লাহ এত সম্পদ দিলেন যে তার পশুগুলি এখন এই শহরের মধ্যে লালন পালন করা সম্ভব না, শহরের বাইরে সে জায়গা করে সেখানে বসবাস করতে লাগলো। এখন সে নিয়মিত জামাতে আসতে পারছে না, শহর থেকে দূরে যেতে হয়েছে। এভাবে তার সম্পদ যখন আরও বাড়ল, তখন সে জামাতে নামাজ মোটেও পড়তে পারে না, শুধু জুমার দিনে আসে। এইভাবে তার সম্পদ বাড়তে থাকলো। জাকাতের আদেশ আসলো, আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা তার কাছে গেল। যাওয়ার পরে সে বলে, কি তোমাদের কাছে আদেশ আছে? তখন আল্লাহ রসুল লিখিত জাকাতের বিধান, আদেশ, এইভাবে জাকাত নিতে বলা হয়েছে। তখন সে বলল, এটা তো একটা বিধর্মীতি থেকে কর নেওয়া হয়, জিজিয়া কর, সেরকম জাকাত দিল না, তোমরা ঘুরে আসো, আমি পরে দেখব। তো আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা ঘুরে যখন পরে আসলো, তখন ওই একই কথা বললো, যেটা তো মনে হয় যে জিজিয়া কর যেটা বিধর্মীদের থেকে নেওয়া হয় সেটার মতো। তখন এই আল্লাহ রসুলের জাকাত উসুলকারীরা চলে গেলেন, আল্লাহ রসুলকে খবর জানালেন। জানানোর পরে কোরআন আয়াত নাযিল হলো যে তার অন্তরে নেফাক বসিয়ে দেওয়া হয়েছে, সে আল্লাহর সাথে ওয়াদা করে ওয়াদা খেলাপ করেছে। এই খবর শুনে ফেলে তার আত্মীয় স্বজনরা তার কাছে গেল, তোমার সর্বনাশ হয়ে গেছে, তাড়াতাড়ি রাসূলের কাছে আসো। রাসূলের কাছে আসলো জাকাত নিয়ে। আল্লাহ রসুল বললেন যে তোমার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে আদেশ এসে গেছে, আয়াত নাযিল হয়ে গেছে, তোমার জাকাত নেওয়ার অধিকার আমার আর নাই। তাহলে এখন দেখেন যে একটা মানুষকে আল্লাহ তাআলা এই যে বলে যে আল্লাহ বললেন এখানে কি, যে আল্লাহ যাকে বিপদগামী করে তাকে কেউ হেদায়েত দান করতে পারে না। তো এই লোকটাকে আল্লাহ বিপদগামী করলো এমনি করে। সে দেখেন, সে আল্লাহর কাছে রাসূলের কাছে প্রতিশ্রুতি দিয়া সেই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে। রাসূলের জাকাত উসুলকারীদেরকে দুবার করে ফিরিয়ে দিয়েছে। এখন সাধারণ নিয়ম হলো যে একটা মানুষ মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত তওবা করলে তওবা কবুল হয়। কিন্তু এই লোকটা তো অনেক দিন বেঁচে ছিল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু জমানায় সে জাকাত উপস্থাপন করেছে, গ্রহণ করেন নাই তিনি, উমর ফারুক করেন নাই। এরপরে ওসমান গনির জমানায় সে মারা গেছে, বহু সময় পেয়েছে, কিন্তু তার তওবা কবুল হয়নি। এটা আল্লাহর ইচ্ছা, তার তওবা কবুল হয়নি। কাজে কেউ যদি ওয়াদা ভঙ্গ করে তো তার তওবা আল্লাহ কবুল নাও করতে পারে। এই জন্যই তওবা কবুলের ব্যাপারে আল্লাহ বলছেন যে যারা অপরাধ করে, ইন্নামা তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন কারিবিন। যারা অজ্ঞতাবশত, না জানাবশত, জ্ঞানহীনতার কারণে পাপ করে এবং নিকটতম সময়ের মধ্যে তওবা করে, ফাউলাইকা আল্লাযিনা ইয়াতুবুল্লাহু আলাইহিম, এদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন। এটা কোরআনের আয়াত। তাহলে এই জন্য এখানে আপনি শুনে হয়তো ঘাবড়াবেন যে আল্লাহ যাকে বিপদগামী করে তার জন্য কেউ হেদায়েত দানকারী নাই। এটা তো সত্যই, কিন্তু আল্লাহ বিপদগামী করেন কখন? সে তো বিপদগামী করে কাউকে সৃষ্টি করেন নাই। এখন ওই বারবার যদি সে অন্যায় চায়, অন্যায়টাই সে করতে চায়, আল্লাহ ঠিক আছে ওইটাই কর, আল্লাহ অনুমতি দিয়ে দেন। তারপরে আর তার ভালো করার মতো আর কোনো ক্ষমতা থাকে না। আপনারাও কোনো সময় রাগ করে বলেন, একটা খারাপ জিনিস হয়তো আপনার ঘনিষ্ঠ কোনো আত্মীয় বা কোনো ছেলে বা কোনো বিষয় চাইবে, অনুনয় বিনয় করে বারবার অনুরোধ করে, আপনি রাগ করবেন, যা কর, তুই এটা কর, যা কর। কিন্তু আপনি জানেন যে এটা ক্ষতিকর, কিন্তু আপনি রাগ করে তাকে করতে বলেছেন। ওভাবেই আল্লাহ তাআলা যাদের অসন্তুষ্ট এইভাবে খারাপ, তাদের জন্য স্যাংশন করে দেন, মঞ্জুর করে দেন, তাদেরকে কেউ হেদায়েত করতে পারে না। ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, নিশ্চয় এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে।
মুসা আলাইহিস সালামের কত পূর্বে দেখেন, মুসা আলাইহিস সালাম এর পিতা হলো মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহাইস ইবনে লাবি। এই লাবি আর ইউসুফ আলাইহিস সালাম হলেন 17 ভাই। ইউসুফ আলাইহিস সালাম বেনিয়ামিন 2 ভাই 1 মায়ের, আর ইয়াহুদ লাবিরা 10 ভাই আর 1 মায়ের। 2 মা 2 বোন ইউসুফ আলাইহিস সালামের খালা, মা খালা দুজনই তার ইয়াকুব আলাইহিস সালাম বিয়ে করছিলেন, মামাতো বোন। তাহলে 5 পুরুষ, মুসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহাইস ইবনে লাবি। এই লাবি হলো ইউসুফ আলাইহিস সালামের 17 ভাই। এখন এখানে আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআকুম ইউসুফু মিন ক্বাবলু, নিশ্চয়ই এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে বিল বায়িনাত, উজ্জ্বল প্রমাণ সহ। ফামা যালতুম বিশাক্কিম মিম্মা জাআকুম, তোমরা সর্বদাই সন্দেহ পোষণ করতেছিলে উহার উপরে যা তিনি নিয়ে এসেছেন। ইউসুফ আলাইহিস সালামের উজ্জ্বল প্রমাণগুলি দেখেন। একটা মানুষের চোখ অন্ধ হয়ে গেছে, এখন সে অন্ধ চোখ তো অপারেশন করতে হবে, তাহলে কী করে ভালো হবে? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম তার কাছে থাকা একটা জামা পাঠায় দিলেন আর বললেন কি, এ যাবু বে কামিসি হাজা ফালকু আলা ওয়াজেবি ফালকু আলা ওয়াজে আবিয়াতে বাসিরা। ইউসুফ আলাইহিস সালাম তার একটা জামা বের করে ভাইদের কাছে দিলেন, বললেন এ যাবু বে কামিসি হাজা, তোমরা আমার এই জামাটা নিয়ে যাও, ফালকু আলা ওয়াজে আবি, এইটা আমার বাবার চেহারার উপরে নিক্ষেপ করো, ইয়াতে বাসিরা, সে দৃষ্টিশক্তি ফিরিয়ে পাবে। আর হলো তাই। এবং এই জামাটা যখন ইউসুফ আলাইহিস সালাম বের করেন, তখন কেনানে বসে ইয়াকুব আলাইহিস সালাম তার বাবা কি বলে, ইন্নী লাজিদু রিহা ইউসুফা লাউলা আন তুফান্নিদুন, নিশ্চয়ই আমি ইউসুফ আলাইহিস সালামের ঘ্রাণ পাচ্ছি, যদি না তোমরা আমাকে একেবারে পাগল বলে আমাকে উড়িয়ে দাও। এখন দেখেন এর বায়িনাত, 8 দিনের রাস্তা মিশর থেকে কেনানে ইয়াকুব আলাইহিস সালামের বাড়ি ছিল। তাহলে এইগুলি মুসা আলাইহিস সালামের ইউসুফ আলাইহিস সালামের উজ্জ্বল প্রমাণ। এই জামাটা কোথার জামা? এটা জান্নাতি জামা। এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ দান করেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন উলঙ্গ করে আগুনের মধ্যে ফেলেছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে এই জামাটা আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছে জিবরিল আমিনের মাধ্যমে। সেই জামা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসমাঈল আলাইহিস সালাম পান নাই, তার কারণে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন মক্কা অঞ্চলে, ইসহাক আলাইহিস সালাম ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছাকাছি বাইতুল মুকাদ্দাসে, সিরিয়ার হেব্রন শহরে। তো এই জামাটা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম থেকে ইউসুফ আলাইহিস সালাম। তো একটা জামার কুদরত দেখেন। পৃথিবীর কোনো বিজ্ঞান কি এটা সমর্থন করবে যে একটা জামা চোখে ফেলাই দাও, চোখ অন্ধ চোখ ভালো হয়ে যাবে? কি আশ্চর্য ব্যাপার দেখেন। তাহলে ইউসুফ আলাইহিস সালামের মধ্যে আল্লাহ তাআলা যে গুণ দিয়েছিলেন, গুণাগুণ, ইউসুফ আলাইহিস সালাম যে রাজার স্বপ্নের ব্যাখ্যা করেছিলেন, এটা তো ইউসুফ আলাইহিস সালাম ছাড়া তার দরবারে যত গণক, কাহেন, জাদুকর যত কিছু ছিল, কেউ রাজার স্বপ্নের ব্যাখ্যা করতে পারে নাই। মিশরের রাজা স্বপ্ন দেখেছিলেন নীল নদী পানিতে ভরপুর, সেই ভরা নদীর থেকে 60টা গাভী বের হয়ে আসে, খুব মোটা তাজা, এবং এত ওলানে দুধ ভরা যে ছিরছির করে দুধ পড়ছে। এই 60টা গাভী মনে দেখতে পেলেন। মুহূর্তের মধ্যে দেখেন যে নদী শুকিয়ে গেছে, নদীতে 1 ফোঁটা পানি নেই, কাদা। সেই কাদা মাটির ভিতর থেকে 60টা শুকনো গাভী, তার দাঁতগুলো বের করা, পেট পাতলা, শরীরের সাথে মিশানো, ভয়ঙ্কর খারাপ চেহারা। এই শুকনো 60টা গাভীতে ওই 60টা মোটা গাভীকে খাইয়ে ফেলাইল, এবং সাথে সাথে দেখলো সমুদ্র থেকে 60টা সবুজ শ্যামল ফসলের শীষ বেরিয়ে আসলো। মুহূর্তের মধ্যে আর 60টা শুকনো শীষ এসে ওগুলাকে জড়াইয়ে ধরে ওগুলাকে নিঃশেষ করে দিল। এটা ছিল মিশরের রাজা রাইয়ান ইবনে ওলীদ তার স্বপ্ন। এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার ফলেই ইউসুফ আলাইহিস সালাম মিশরের জেল থেকে বের হয়েছিলেন, রাজার একান্ত সচিব নির্বাচিত হয়েছিলেন। তারপর তাকে খাদ্য ভাণ্ডার, অর্থ মন্ত্রণালয় দায়িত্ব দেওয়া হয়েছিল। তারপর রাজা সম্পূর্ণ অন্তরীণ হয়ে গেলেন এবং যাবতীয় ক্ষমতা ইউসুফ আলাইহিস সালামকে দান করেছিলেন। অনেকে মনে করেন যে ইউসুফ আলাইহিস সালাম অমুসলিম রাজার চাকরি করেছেন, এটা ভুল। তার কারণ স্পষ্ট কোরআন বলে, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি তা'বিল হাদিস। হে রব, রব্বি কদ আতাইতানি মিনাল মুলকে, আপনি আমাকে রাজত্ব দান করেছেন।
তিনি রাজা ছিলেন। অনেকে বলে যে ইসু আলাইহিস সালাম অমুসলিম রাজা চাকরি করেছে। এটা ভুল কথা না, এটা ডাইরেক্ট কোরআন। রব্বি কত আতাইতানি মিনাল মুলকে, হে রব আপনি আমাকে রাজত্ব দান করেছেন। মুলক মানে সাম্রাজ্য, রাজত্ব, সার্বভৌমত্ব। এখন এখানে আল্লাহ কি বলছেন, তোমাদের কাছে ইসু আলাইহিস সালাম ইতিপূর্বে উজ্জ্বল মানুষ এসেছিলেন। হামা জেল তুমফি শাক্কে মিম্মা জায়াকুম, আল্লাহ তাআলা বলেন তিনি যে সত্য নিয়ে তোমাদের কাছে এসেছিলেন তোমরা সবসময় সে ব্যাপারে সন্দেহ পোষণ করতেছিলে, তোমরা বিশ্বাস করতেছিলে না। এমনকি হাত্তাইদা হালাকা, অতঃপর যখন তিনি ইন্তেকাল করলেন, কুলতুম তোমরা বললে লাইয়াবাসাল্লাহু মিন বাদিহি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা কোনো রসুল পাঠান নাই। কথা বলতে পারছেন? বিশ্বাস ছিল না মোটেও, এখন অতিভক্তি অতি বিশ্বাস এসে গেল। ইউসুফ আলাইহিস সালামের পরে আর আল্লাহ রাসূল পাঠান নাই। কাযালিকা ইউযিল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, আল্লাহ বলেন এভাবেই বিভেদকারী করেন আল্লাহ তাআলা যারা সীমা লঙ্ঘনকারী এবং যারা সন্দেহ পোষণকারী। ইসুফ আলাইহিস সালামের পরে যদি আল্লাহ কোনো রাসূল না পাঠান তাহলে মূসা আলাইহিস সালাম কোথা থেকে আসলো? মূসা আলাইহিস সালাম তো ইউসুফ আলাইহিস সালামের পঞ্চম পুরুষের পয়গম্বর। কাজে তোমরা এই ধরনের কথা বানিয়ে বলছো। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি বিগাইরি সুলতানিন আতাহুম কাবরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জব্বার। আল্লাহ বলেন আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহ, যারা আমার আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয়, বেগাইরে সুলতানিন আতাহুম, তাদের কাছে কোনো দলিল প্রমাণ ছাড়া, যে দলিল তাদের কাছে এসেছে এরকম কোনো দলিল প্রমাণ ছাড়া যারা আমার আয়াত নিয়ে তর্কে লিপ্ত হয়, কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এটা বড়ই অসন্তুষ্টির ব্যাপার। আল্লাহ খুব বড়ভাবেই অসন্তুষ্ট হন আল্লাহর আয়াত নিয়ে কেউ তর্কে লিপ্ত হলে। আপনারা কেউ আল্লাহর আয়াত নিয়ে তর্কে লিপ্ত হবেন না। যদি দেখেন যে একটা উল্টোপাল্টা বলে, আপনি আস্তে সেখান থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহ তাআলা জাহেলদের সাথে তর্ক করতে নিষেধ করেছেন। খুজিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন, ক্ষমা অবলম্বন করুন, ভালো কাজে আদেশ দিন, জাহেলদের থেকে এড়িয়ে চলুন। কোরআনের আয়াত। যারা বুঝবে না তাদের সাথে তর্ক লিপ্ত হবেন না। আচ্ছা, কাবুরা মাকতান ইনদাল্লাহি ওয়া ইনদাল্লাযীনা আমানু, আল্লাহর নিকটে অত্যন্ত অসন্তুষ্টির ব্যাপার এবং মুমিনদের কাছে অত্যন্ত অসন্তুষ্টির ব্যাপার যে আল্লাহর কালাম নিয়ে যারা তর্কে লিপ্ত হয় কোনো প্রমাণ ছাড়া। কাযালিকা ইয়াতবাল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বিরিন জব্বার, এভাবেই আল্লাহ তাআলা মোহর মেরে দেন অন্তরে, কাদের অন্তরে? মুতাকাব্বিরিন জব্বার, যারা অহংকারী এবং প্রতাপশালী। জব্বার মানে যে সব কিছুর উপরে প্রবল, এরকম যারা, তাদের অন্তরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন। হেদায়েত দেন কাকে? যারা নম্র ভদ্র বিনয়ী, তাদেরকে হেদায়েত দেন। অহংকারীকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন না। পরিষ্কার আল্লাহ বলছেন সাআসরিফু আন আয়াতি আল্লাযীনা ইয়াতাকাব্বারুনা ফিল আরদি বিগাইরিল হক, আল্লাহ বলেন অচিরেই আমি ফিরিয়ে দেব তাদেরকে আমার আয়াত হতে যারা অন্যায়ভাবে পৃথিবীতে অহংকার করে। অহংকার করার কোনো অধিকার কোনো মানুষের নাই। তুমি কিসের অহংকার করো? এই পৃথিবী কে বানিয়েছে? তুমি সৃষ্টি করেছ। এই পৃথিবীর নদী সমুদ্রের মালিককে, আকাশ পৃথিবীর মালিককে কে সৃষ্টি করেছে? তুমি তো একটা গোলাম। তুমি কিসের জন্য তোমার অহংকারের কি আছে? তুমি বলো যে এইটা আমার, তোমার কোনটা বলো? এই পৃথিবীর কোনটা তোমার? জল, স্থল, আকাশ, পানি, খনিজ সম্পদ, মালিক যা কিছু দেখেন, তোমার কি, কোনটা তোমার? তুমি কিসের মালিক? তুমি অহংকার করো কিসের বলে? এটা আহাম্মক। অহংকার করা মানে আহাম্মক ছাড়া অহংকার কেউ করে না। কাজে একটু ভেবে দেখলেই দেখবেন যে আমি তো কিছুরই মালিক, আমি তো গোলাম, আমি তো একমাত্র আল্লাহর দয়ায় পৃথিবীতে আছি। কাজে আমরা কোনো অবস্থাতেই যেন অহংকার আমাদের মধ্যে না আসে। আল্লাহ তাআলা মোহর মেরে দেন সকল অহংকারী এবং প্রতাপশালীদের অন্তরের উপরে।
আমাকে অনেকেই মোবাইল করে যে হুজুর কোরআন থেকে কথা বলার পরে মানুষ এমনভাবে ক্ষিপ্ত হয়ে যায় মনে হয় যেন আমার উপরে হামলা করে বলবে। এটা তো হবেই, এটা হবে, কোরআনের কথা বললে এটা হবেই। এই অবস্থা যখন আপনার উপরে আসবে তখন আপনি শুধু সূরা ফাতিরের 32 নম্বর আয়াতটা মনে করবেন। সূরা ফাতিরের 32 নম্বর আয়াতে যেখানে আল্লাহ বলেছেন সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযিনা ইসতাফাইনা মিন ইবাদিনা, অথবা নবী রাসূলদের তিরোধানের পরে আমি আমার বাছাইকৃত বান্দাদেরকে আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি। ওয়ারিস বানিয়ে ফলটাকে হয়েছে ফামিনহুম জালিমুল লিনাফসি, তাদের কতক নিজের উপরে অত্যাচারী, অমিনহুম মুক্তাসিদ, তাদের কতক মধ্যমপন্থী, অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তাদের কতক সৎকর্মে অগ্রগামী আল্লাহর আদেশক্রমে। যালিকা ওয়াল ফাদলুল কবির, এবং এটা হলো সবচেয়ে বড় অনুগ্রহ যারা সৎকর্মে অগ্রগামী হতে পেরেছে। এখন দেখেন আল্লাহ তাআলা নিজে 3 ভাগে ভাগ করছে, জালেম, মধ্যপন্থী, সৎকর্মে অগ্রগামী। কি 3টা পদ, কি 3টা দল, কি বলেন? জালেম, জালিমুল নাফসি, মুক্তাসিদ, মধ্যমপন্থী, সাবিকুম বিল খায়রাত, সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে, এবং যালিকা ওয়াল ফাদলুল কবির, আল্লাহ বলছে এটা সবচেয়ে বড় অনুগ্রহ। তো কাজে এই আয়াতটা আপনি মনে রাখলে আপনার মনের কষ্ট দূর হবে। এখানে আল্লাহ বলছেন যে আলেমদের প্রথম দলটা জালেম। কাজে এই যে সত্য কথা, ভালো কথা, দেখেন কোনোভাবেই আমাদের কথা অধিকাংশ আলেমরা গ্রহণ করে না। ওই যে আল্লাহ বলছেন ছোট্ট অল্প দল, এই কিছু সংখ্যক লোকেই এগুলো গ্রহণ করে। আলেম বলতে জ্ঞানী, এই জ্ঞানীদের ছোট্ট দলটাই সত্যকে সমর্থন করবে, বড় দলে কখনোই সমর্থন করবে না। আপনি কখনোই বড় দলের সমর্থন আপনি পাবেন না, এটা কোরআন স্পষ্ট বলা আছে। কাজেই যারা জান্নাতের আশা করেন তারা দল কোনটা, অনেক হুজুরা, সব হুজুররা বলে এইটা না, কোরআনে কি আছে সেইটাকে বলে, সেইটা অনুকরণ করেন যদি মুক্তি পেতে চান। তা নাহলে বড় দল জালেম। আবার এই আয়াতের তাফসিরে অনেকে লেখছে সব আলেমদের আল্লাহ মাফ করে দেবে। আল্লাহ সব আলেমদেরকে মাফ করবে সেটা তো আপনি কইতেছেন, কিন্তু আয়াত তো আল্লাহ তাআলা আয়াতে 3 দল ভাগ করছে, আল্লাহ নিজে আয়াতে। হ্যাঁ, আমি যদি বলি যে আল্লাহ সব আলেমদেরকে মাফ করে দিবে, সেটা আমার কথা, কিন্তু আল্লাহ তো বলেন নেই। আল্লাহ বলছেন আমি তাদেরকে আসমানি কিতাবের জন্য বাছাই করেছি। প্রথম দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী। 3 দলই যদি ভেস্তে যায় তা আল্লাহ 3 দলে ভাগ করলেন কেন? আল্লাহর কথা। আল্লাহ বলছেন জালেম, জালেম কথাটা কত বড় কথা বলেন। জালেম, কাফের, ফাসিক তো একই জিনিস। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। সব অপরাধগুলি জুলুম, কিন্তু তার মধ্যে শিরক সবচাইতে বড় জুলুম। কাজে এই জন্য এই আয়াতটা আমি আপনাদেরকে আবার মনে করাই দিলাম যে আপনার মনে কষ্ট লাগলে এই আয়াতটা পড়েন, মনে করেন, আপনার মনে কষ্ট থাকবে না। আপনি জানবেন যে আল্লাহ তাআলা বলেই দিয়েছে যে আলেমদের বড় দলটা জালেম। এই বড় দল কখনোই হক জিনিসকে, সত্য জিনিসকে সমর্থন তারা করবে না। এরপরে 36 নম্বর আয়াত, অকাল ফিরআউনু ইয়া হামান ইবনি লি সারহা লাআল্লি আবলুগাল আসবাব। ফিরআউন বলল, ওহে হামান, ফিরআউনের উজিরের নাম ছিল হামান, ওহে হামান, উবনুলি, বানাও আমার জন্য সারহান, অট্টালিকা, লাআল্লি আবলুগাল আসবাব, সম্ভবত আমি পথের অনুসন্ধান করব। আমার জন্য সারহা, লম্বা টাওয়ার, অট্টালিকা বানাও, আমি মুসার আল্লাহর অনুসন্ধান নেব। ফিরআউন এই আদেশ দিয়েছিল তার উজির হামানকে। আসবাবাস সামাওয়াতি, আকাশের রাস্তাগুলি আমি অনুসরণ করব, আমি আকাশের রাস্তাগুলি অনুসন্ধান করব। ফাআত্তালা ইলাহি মুসা, আমি মুসার ইলাহের খবর নেব। মুসার ইলাহ কোথায় থাকে আমি তার খবর নেব। বোকা হইলেও এরা জানে যে আল্লাহ উপরে আছে, বোকা বটে, তারপরেও এটা জানে যে আল্লাহ উপরে কোনো জায়গায় আছে। আমি মুসার ইলাহের খবর নেব। ওয়াইন্নী লাযুন্নু কাযিবা, নিশ্চয়ই আমি মুসাকে ধারণা করছি যে সে মিথ্যাবাদী। আল্লাহ বলেন ওয়াকাযালিকা যুয়্যিনা লিফিরআউনা সু'উ আমালি, এভাবেই ফিরআউনের খারাপ কাজগুলি তার কাছে শোভনীয় করে দেখানো হয়েছিল। ওয়া সুদ্দা আনিস সাবিল,
এবং তাকে পথ থেকে বিপদে ফিরিয়ে রাখা হয়েছিল। আমা কাইদু ফেরাউন ইল্লা তাবাব, ফেরাউনের এই সমস্ত ষড়যন্ত্র ধ্বংস ছাড়া কিছু করেনি। এই অট্টালিকা নির্মাণ করার পরে এই অট্টালিকা ভেঙে তার জাতির উপরে পড়েছে একখণ্ড, সমুদ্রে পড়েছে একখণ্ড, ভূমিতে পড়েছে একখণ্ড। এইভাবে এই অট্টালিকায় তার বহু ক্ষয়ক্ষতি হয়েছে ফেরাউন সম্প্রদায়ের। আবার সেই মোমেন ব্যক্তির কথা, অকাল আল্লাহ যে আমানা ইয়া কমে, বললেন সেই ব্যক্তি যে ঈমান এনেছিল, হে আমার জাতি, ইত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আহাদিকুম সাবিলার রাশাদ, আমি তোমাদেরকে হেদায়েতের পথ দেখাবো, সঠিক পথ, নির্ভুল পথ আমি দেখাবো। ইয়া কমে, হে আমার জাতি, ইন্নামা হাজিল হায়াতুদ দুনিয়া মাতা, হে আমাদের জাতি, নিশ্চয়ই এই দুনিয়াটা হলো পৃথিবীর সামান্য ভোগ বিলাস। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, এবং পরকালই হচ্ছে চিরস্থায়ী বাসস্থান। এই দুনিয়ায় যা কিছু দেখেন এটা হলো একটা স্পেসিমেন, নমুনা। খাদ্য খাদক বলেন, স্বাস্থ্য বলেন, জীবন যৌবন বলেন, যা কিছু বলেন, এটা পরকালের একটা নমুনা। এই ধরনের জিনিস তুমি অনন্তকালের জন্য পাবে। আমরা বৃদ্ধ হয়ে অসল হয়ে যাই, এটা কি আমরা কেউ কামনা করি? আমাদের তো জীবন যৌবন ছিল, কিন্তু আল্লাহ তাআলা এটা দেখিয়ে দেন যে দুনিয়ায় যা কিছু আছে এটা শুধু পরকালের একটা নমুনা। তুমি খাদ্য খাও, স্বাদ পাও, এটা কোনো স্বাদ না, স্বাদ তুমি ওখানে পাবে, এটা হলো নমুনা। তো পৃথিবীর সমস্ত কিছুই একটা নমুনা মাত্র, এখানে আসলে কিছুই নাই। এটা হবে মানুষের জীবন যখন শুরু হবে। আমাদের তো এখনও জীবন শুরু হয়নি, আমাদের জীবন শুরু হবে এই পরীক্ষার হলে। আমরা পরীক্ষা দিচ্ছি, পরীক্ষার ফল আমরা হাতে পাবো বিচারের মাঠে। এই বিচারের মাঠে ফল পেয়ে যে বাড়িতে আমরা ঢুকবো, ওইখানে আমাদের জীবন শুরু হবে। 1000 বছর সমান একটা দিন হবে। এখন তো জীবনই শুরু হয়নি। মরার পরে তো আপনার বলবেন মা লাবিসু গায়রা সাআ, যে আমরা এক মুহূর্তের বেশি দুনিয়াতে ছিলাম না। সেই এক মুহূর্তের জন্য আমরা কত অস্থির হয়ে যাচ্ছি সেটা দেখেন। এই এক মুহূর্তের জন্য আমরা যদি এত অস্থির হই, তা যদি 1000 বছরের সমান একদিন হয়, সেই দিনে যদি আমরা কষ্টে থাকি তখন কেমন লাগবে? এত ছোট পৃথিবীতে আমরা একটুর জন্য অস্থির হই। কেউ অস্থির হই, এত অস্থির হই যে সে আত্মহত্যার দিকে আমরা অগ্রসর হই। তাহলে যেখানে 1000 বছরের সমান একটা দিন হবে, সেখানে কীরকম অস্থিরতা? সেখানে তো আর আত্মহত্যা করার কোনো ব্যবস্থা থাকবে না, মানুষ মরবেই না। 2টা মরণের পরে মানুষের কোনো মরণ হবে না। কাজে এই কথাগুলো আমাদের ভাবা উচিত। কে ভাববে? কয়টা মানুষের মাথায় চিন্তা আসে? নামাজ পড়া একটা অভ্যাসের মতো, তাই নামাজ পড়ি। হিন্দুরা পূজা করে, এটা অভ্যাস। আর আমরা নামাজ পড়ি, কিছু লোকের নামাজ আছে, এটা একটা অভ্যাস। কিন্তু নামাজ কেন পড়ি, কী জন্য পড়ি, কী উদ্দেশ্য, আল্লাহ কি বলছেন, সেদিকে আমাদের মনোযোগ নাই। কাজে আপনারা যেন সেরকম না হন। তো ওই ব্যক্তি, মুমিন ব্যক্তি বলল, এই দুনিয়াটা সামান্য ভোগবিলাসের বস্তু এবং পরকালের গৃহ, বাসগৃহ, পরকালের জীবন, এটা হচ্ছে দারুল কারার, মানে চিরস্থায়ী বাসস্থান। মান আমেলা সাইয়াতান ফালা ইউজা ইল্লা মিসলাহা, যে খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়া হবে না তার সমপরিমাণের বেশি। অমান আমেলা সালিহাম মিন যাকারিন ওয়া উনসা, এবং যে করে ভালো কাজ, সে পুরুষ হোক কি নারী হোক, ওহুয়া মুমিনুন, সাথে সাথে সে মোমেনও বটে। মানে ভালো কাজ করলেই হবে না, ইমানের সাথে ভালো কাজ করতে হবে। ইমান সারা ভালো কাজ করলে এর কোনো মূল্য নাই। এই জন্য বলছে ওহুয়া মুমিনুন। ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে। ইউরযাকুনা ফিহা বিগাইরি হিসাব, সেখানে তাদেরকে জীবিকা দান করা হবে বিনা হিসাবে। মানে আপনার পাওনার চাইতে বহুগুণ সরবরাহ দেওয়া হবে, বিনা হিসাবে আল্লাহ তাআলা সরবরাহ দেবেন। ওয়া কওমে মাল ইয়াদুকুম ইলান নাজাত, হে আমার জাতি, আমার কি হলো যে আমি তোমাদেরকে মুক্তির দিকে ডাকছি, ও তাদুকুনা ইলান নার, আর তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো। আমি ডাকি তোমাদেরকে মুক্তির দিকে, আর তোমরা ডাকো আমাকে আগুনের দিকে। তাদুনানি, তোমরা আমাকে ডাকছো যে আকফুরা বিল্লাহি, যে আমি যেন আল্লাহর সাথে কুফরি করি, বা উশরিকা বিহি, এবং তার সাথে যেন আমি অংশীদার সাব্যস্ত করি, মা এমন কিছু লাইসা লি বিইলমুন, যে বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, এমন কিছু আমি আল্লাহর সাথে শরিক করি, অংশীদার সাব্যস্ত করি। ইন্না
ওয়ানা আদুকুম ইলাল আজিল গাফুর, অথচ আমি তোমাদেরকে ডাকি আজিজ পরাক্রমশালী মহাশক্তিশালী ক্ষমাশীল আল্লাহর কাছে আমি ডাকি, আল্লাহর দিকে আমি তোমাদেরকে ডাকি, আর তোমরা আমাকে ডাকো কুফরির দিকে, আল্লাহর সাথে শিরক করার দিকে। লা জারামা আন্নামা তাদউনা ইলাইহি, লা জারামা নিশ্চয়ই, আন্নামা তাদউনা ইলাইহি নিঃসন্দেহে, হ্যাঁ, আন্নামা তাদউনানি ইলাইহি যেদিকে তোমরা আমাকে ডাকছো, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরাহ, দুনিয়া ও আখিরাতে কোনো আহ্বানের সে মালিক না। দুনিয়া বা আখিরাতে কোনোভাবেই তাকে ডাকার যোগ্যতা নাই, কোনোভাবেই তাকে ডাকা হবে না, কেউ তাকে ডাকে না। দুনিয়া আখিরাতে কোনো আহ্বান তার নাই। লা জারামা নিঃসন্দেহ, তাদউনা ইলাইহি তোমরা যে ডাকো কি, লাত উজ্জা মানাত, তারপর ওই ফেরাউন নিজে, তারপর তার গাভী, হ্যাঁ, দুনিয়া আখিরাতে তার কোনো আহ্বান নাই, অর্থাৎ দুনিয়া আখিরাতে কেউ তাকে ডাকে না, কেউ তাকে স্মরণ করে না। ওয়ান্না মারদ্দান আল্লাহ, এবং নিশ্চয়ই আমাদের প্রত্যাবর্তন আল্লাহর দিকে। ওয়ান্নাল মুসরিফিন হুম আসহাবুন নার, এবং নিশ্চয়ই যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামের অধিবাসী। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে যে আমি তোমাদেরকে বলছি। ওয়া উফাউযু আমরি আল্লাহ, এবং আমার সমস্ত কর্ম আল্লাহর উপরে ন্যস্ত করলাম। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের উপরে, তার বান্দাদের ব্যাপারে সম্পূর্ণ দর্শক। এই দোয়াটা খুবই চমৎকার, মানে এই দোয়াটা আপনারা সবাই এই দোয়াটা বলবেন সবসময়, কি উফাউযু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এর অর্থটা কি, আমি আমার সমস্ত কাজকর্ম আল্লাহর উপরে ন্যস্ত করছি। তা আমার কাজ যদি আল্লাহর উপরে ন্যস্ত করি, আর আল্লাহ যদি আমার কাজের দায় দায়িত্ব নেন, তাহলে আমার কোনো ভয়ের কারণ থাকে? কোনো ভয়ের কারণ নাই। যা আমার ব্যাপারে যা তিনি ভালো মনে করেন তাই সিদ্ধান্ত নেবেন, এবং এটা আমি মেনে নেব। তো এই লোকটা কি দোয়াটা করলো, উফাউযু আমরি আল্লাহ, আমি ন্যস্ত করলাম আমার কর্ম আল্লাহর নিকটে, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দার দর্শক। খুব সুন্দর দোয়া, এই দোয়াটা আপনারা মুখস্থ করে ফেলবেন। উফাউযু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, 44 নম্বর আয়াত, এটা হলো সূরা মুমিনের 44 নম্বর আয়াত। আপনার আর কোনো চিন্তারই কারণ নাই। সর্বশক্তিশালী একজন গার্ডিয়ান যদি বলে যে তোমার দায়িত্ব আমার, তাহলে আপনি তো আনন্দে ঘুমাবেন যে কি আমার তো কোনো সমস্যাই নেই। আল্লাহ যদি কারো কর্মের দায়িত্ব গ্রহণ করে তো তার কোনো আর চিন্তা থাকে? তাই ওই লোক কি বললেন, এ কিন্তু একজন মোমেনের কথা, এই কথাটা কিন্তু আল্লাহ কোরআনে কোট করতেছেন। ওই ফেরাউন সম্প্রদায়ের যে মোমেন ব্যক্তি, তার কথা এগুলি সব। আমি আমার কাজ আল্লাহর উপরে ন্যস্ত করছি, নিশ্চয়ই তার আল্লাহ তাআলা তার বান্দাদের প্রতি দর্শক। এইভাবে দোয়া করার ফলে কি হলো, ফাকাল্লাহু সাইয়্যাতি মা মাকারু, তাকে রক্ষা করেন আল্লাহ তাআলা ওই সমস্ত অনিষ্ট থেকে, ক্ষতি থেকে, মা মাকারু, যে তারা ষড়যন্ত্র করেছিল ওই ব্যক্তিকে হত্যা করার জন্য। ও হাকাবে আলে ফেরাউন সুউল আযাব, এবং ঘিরে ফেলেছিল ফেরাউন সম্প্রদায়কে নিকৃষ্ট শাস্তি। এই নিকৃষ্ট শাস্তি হলো তাদেরকে লোহিত সাগরে আল্লাহ তাআলা ডুবিয়ে হত্যা করেছিলেন। আন্নারি ইউরাজুনা আলাইহা গুদুমু আসিয়া, আগুন, এই আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হয় সকাল বৈকাল। এর নাম হলো কবর আযাব বা আযাবে বরযাক। আন্নার আগুন, ইউরাজুনা আলাইহা উপস্থাপন করা আগুনের সামনে তাদেরকে, গুদুমু আসিয়া সকাল বিকাল। ওয়াইয়ামা তাকুমুস সাআ, এবং যেদিন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফেরাউন আশাদ্দাল আযাব, আল্লাহ বলেন ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে ঢুকাও। তাহলে কঠিন শাস্তি হবে বিচারের পরে, ইয়াউমা তাকুমুস সাআ। এই কিয়ামতের আগে কঠিন শাস্তি হবে না। এটা সূরায়ে তওবার 101 নম্বর আয়াতেও বলা আছে যে সানুয়াযিবু মাররাতাইনি, অচিরে আমি তাদেরকে দুবার শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম, তারপরে তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে। তো বড় শাস্তিটা হবে কিয়ামতের পর, আর তার আগে হবে ছোট শাস্তি, অর্থাৎ তাকে সিজনে রাখা হবে, সকাল বিকাল তাকে তার ঠিকানা দেখানো হবে। এটা হল কোরআনের আয়াত। আর হাদিসও ঠিক হুবহু এইভাবে হাদিস। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যখন মারা যায় তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। যদি সে মোমেন হয় তাকে জান্নাতের ঠিকানা দেখানো হয়, যদি কাফের হয় তাকে জাহান্নামের ঠিকানা তাকে দেখানো হয়, এবং বলা হয় এই হচ্ছে তোমার ঠিকানা,
কিয়ামতের দিন তোমাকে এই ঠিকানায় পৌঁছিয়ে দেওয়া হবে। যেমন কোরআন তেমন হাদিস, এইটা হলো সহি কথা। কিন্তু আপনারা যা শোনেন, পাথর ভাঙ্গে যাইবে, পাথর একদিক দিয়ে একদিকে ঢুকে যাইবে, পিটানের সাথে মাটিতে মিশে যাইবে, তো এইটার সেই কঠিন আযাব কি আছে আর? কোরআনেই তো বলা আছে আলাম মাকামে হাদিদ, লোহার মুদ্গার ব্যবহার করা হবে, এটা তো কোরআনে বলা আছে। আর সেইটা যে কবরেই দেয়, তাহলে বিচারের পর কি দেবে? কোন এসে আর কিসের মুদ্গার আছে? এই জন্য কোরআনের কথা, এটা কোরআন এবং হাদিস দুটোই। এবং এই হাদিস যেটা আমি বললাম, এটা বুখারী মুসলিম দুটোর মধ্যেই মুত্তাফাকুন আলাইহি যেটা বলা হয়, বুখারী মুসলিম দুটোর মধ্যে হাদিসটা আছে। এই হাদিস আছে, কোরআনের আয়াত এভাবে। এটার নাম আযাবে বরজাক। আমি বলছি যে কবর বললে মুসলমানরাই শুধু আওতায় আসে, আর বরজাক যদি বলেন যে সকল জাতি এর আওতায় আসে। এই জন্য ওনারা ঘোষণা করছেন উনি কবর আযাব মানে না, হাদিস মানে না। দেখেন বিচারের সামনে তো যাবেন, সেই দিন দেখা যাবে যে বাহাদুরি কোথায় থাকে, যে একজন মানুষের বিরুদ্ধে মিথ্যা বললে কি শাস্তি হয়, সেটা সেই দিন দেখতে পাবেন। আমি এর জন্য এখন কিছু চাই না, আমার বিচার চাওয়াও লাগবে না, আমি আল্লাহর কাছেও চাই না, আমি চাওয়া ছাড়াই আল্লাহ বিচার করবেন। কোরআনের স্পষ্ট কথাগুলি আপনারা বলেন না। এই হাদিসটা আপনাদেরকেও তারা বলছে যে আল্লাহ রসুল বলছেন যে ইন্নে দাহাদাকুম মাতা, তোমাদের কেউ যখন মারা যায় উরিদা আলাই মাকাদাহু, তার ঠিকানা তাকে দেখানো হয় বেল গাদাতে লাশি, সকাল সন্ধ্যায়। যদি জান্নাত হয় তো জান্নাতের ঠিকানা, যদি সে জাহান্নামী হয় তো জাহান্নামের ঠিকানা। এবং বলা হয় হাজা মাকাদুকা, এইটা হচ্ছে তোমার ঠিকানা, হাত্তা ইয়াওয়াজাকাল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তোমাকে এই ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। এই যে একটা দৃশ্য, এটা একদিকে যাদের জান্নাতের ঠিকানা তাদের জন্য নিয়ামত, আর যাদেরকে জাহান্নামের ঠিকানা দেওয়া হয় তাদের জন্য শাস্তি। একটা লোকের ফাঁসি হবে 6 মাস পর, কিন্তু সকালে একবার বিকেল একবার, এই অমুক কোথায়, অমুক আসামি, এই অমুক তারিখ তোমার ফাঁসি হবে, তাহলে ওই লোকটার কোনো শান্তি থাকে আর? তো এভাবেই তো এই সকাল সন্ধ্যা তাদেরকে ঠিকানা দেখানো হচ্ছে, এটা বরজাকের শাস্তি। এবং কোরআনে পরিষ্কার, এই যে দেখেন ওয়াইয়াউমা তাকুমুস সাআত, যেদিন কিয়ামত কায়েম হবে, আদখিলু আলা ফিরআউন আশাদ্দাল আযাব, আল্লাহ বলেন ঢুকাও ফেরাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে। এই কোরআনে স্পষ্ট বলার পরেও এই কথা নিয়ে মানুষ তর্ক বিতর্ক করে, আর একে অপরের বিরুদ্ধে মিথ্যা তারা নিক্ষেপ করে। এজন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহর কাছে বিচার চাইতে হবে না, বিচার তিনি এমনিই করবেন, তিনি ন্যায় বিচারক। 46 নম্বর মতো চলে আসলাম, 46 নম্বর সূরা মুমিন। আমি যে এই কোরআন আপনাদের সামনেছি, এটা হলো আমার এই অনুবাদ, এই 2 খণ্ড বেরোয়েছে অনুবাদ। এই অনুবাদটা আপনারা পড়েন, যত অনুবাদ আছে সেই অনুবাদগুলির মধ্যে মারাত্মক ভুল আছে, সেগুলি আপনারা যথাস্থানে খুলে দেখলেই বুঝতে পারবেন, খুলে দেখলেই বুঝতে পারবেন যে ভুলটা কোথায়। যেমন একটা আপনাকে বলি, সূরা হিজরের মধ্যে আছে, সূরা হিজর, ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি আল কোরআন আল আযীম, নিশ্চয়ই আপনাকে আমি 60টা আয়াত দিয়েছি মাসানি। এখন এই মাসানির অর্থ সব তাফসিরে দেখবেন পুনঃ পাঠ করা হয়, সব তর্জমায় যেগুলো তর্জমা লেখা, এগুলো লেখার কারণ কি জানেন? এগুলো ভুলটা তার কারণ অধিকাংশ লেখকরা, আল্লাহ মাফ করুক আমাকে, অধিকাংশ লেখকরা নিজেরা গবেষণা না করে আরেকজনের লেখা নকল করেই তারা এই বই বের করে, যার জন্য একই ভুলগুলো আপনি সব কোরআন শরীফে দেখবেন। আর আমার এটা বহুদিন সময় লাগছে, আমি অল্প জ্ঞানের মানুষ, আমি বহু কষ্ট করে বিভিন্ন তাফসির দেখে দেখে এগুলি সংশোধন করে আমি এই তাফসিরটা তর্জমাটা আমি বের করছি, এই জন্য আমার অনেক সময় লেগেছে। তো মাসানি, এই মাসানি শব্দটা তো কোরআনে অনেক জায়গায় আছে। ফানকিউ মা তাবা লাকুম নিসাই মাসনা, এখানে অর্থ কি? 2 না, পুনঃ আছে অর্থটা। ফানকিউ মা তাবা লাকুম নিসাই মাসনা সুলাসা রুবা, এখানে মাসনা মানে কি 2 না পুনঃ? ওই 2, এখানেও অর্থটা হবে 2। অর্থাৎ আপনাকে আমি 60টা আয়াত দান করছি, যা 2 বার করে বারবার পাঠ করা হয়, অর্থটা হবে 2 বার করে বারবার পাঠ করা হয়, মানে প্রত্যেক নামাজেই 2 বার ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই। তাহলে আপনাকে আমি সাবান 60টা আয়াত দিয়েছি, মাসানি ওই যে 2, তো মাসানি 2 ওর বহু বচন বহু 2 মানে বারবার 2 বার করে পাঠ করা হয়।
এখন আমরা এশায় দুইবার পড়ছি না, ফজরে 2 বার পড়বো না, জোহরি আসরে 2 বার পড়বো না। তো যে আয়াতটা 2 বার করে বারবার পাঠ করা এ হবে তর্জমা, কিন্তু সবাই লাগছে পুনঃ পাঠ করা হয়। সাবাব মিনাল মাসারি 7টা আয়াত যা পুনঃ পাঠ করে। দেখেন কোরআন শরীফ করলে দেখেন, এগুলো সবাই এগুলো লিখছে। এরকম অসংখ্য জায়গায় ইনশাল্লাহ আমি এটা আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ, যেগুলি কোরআন, আল্লাহর কোরআন জানা উচিত। এটা আমি কারো ভুল ধরার জন্য না, আমি আল্লাহর কোরআনের খেদমতের জন্য এবং আল্লাহর কোরআনের সঠিক অর্থ বলার জন্য আমি এটা করেছি। আমার দিলের ভেতর আল্লাহ জানে, আমার জন্য দোয়া করবেন যেন আমি সত্যিকার আল্লাহর পথে থেকেই কাজ করতে পারি। আপনার একটু কষ্ট হলো, এটা এই 2 খণ্ড 2000 টাকা, খুব ভালো কাগজ দেওয়া হয়েছে, পাথরের মতো ওজন।